মানে ভিডিওটা দেখে না মনেই হচ্ছে না যে ভাই এপার বাংলা ওপার বাংলার মধ্যে কোনো তফাৎ আছে ভাই, মনে হচ্ছে নিজেদের দেশের গান নিজেদের দেশে বসে রিয়াক্ট করছি, বুঝতে পারছো? ও আমি দেখি সাকিব খান, বাংলাদেশের অপু বিশ্বাস, তারপরে পরিমণি, ওয়েলকাম টু 99% ফান। কোথায় আছো সাকিব খানের ফ্যানেরা? তাড়াতাড়ি চলে আসো। কয়েকদিন আগেই কিন্তু সাকিব খানের একটা সং রিলিজ হয়েছে, সেই সং এর উপরেই কিন্তু আমাদের রিয়াকশন হতে চলেছে। একদমই তাই। তো বাকিটা ভাই বলুন। তো তোমরা জানো জনপ্রিয় কিছুদিন আগে কিন্তু রিলিজ করেছে, সেটা গানটার নাম কি? লাগে উড়াধুরা। বইয়ের নাম কি? তুফান। তো তুফান ফিল্মের লাগে উড়াধুরা রিয়াকশন নিয়ে আমরা চলে এসেছি ফাইনালি। তোমাদেরকে অনেক ওয়েট করেছি, জানি একটু প্রবলেম ছিল, তার জন্য আমরা অনেকটাই লেট হয়ে গেছি। অন্যান্য জায়গায় তোমরা রিয়াকশন পেয়ে গেছো জানি, কিন্তু আমরাই সর্বদা লেট থাকি, তো তার জন্য আগে থেকে সো সরি। ঠিক আছে, তো আমরা একটা কথা বলি, তো এই সংটা নিয়ে এত এক্সাইটিং ব্যাপার হচ্ছে কি, আমাদের ইন্ডিয়ার যে নায়িকা হচ্ছে কি মিমি চক্রবর্তী, এবং হচ্ছে কি আমাদের বাংলাদেশের হচ্ছে কি যাকে বলে শাহরুখ খান, বাংলাদেশের শাহরুখ খান বা বাংলাদেশের হিরো সে কে? সাকিব খান। তো এই দুজনের কম্বিনেশনে একটা গান, সেটা হচ্ছে লাগে উড়াধুরা। প্রচন্ড এক্সাইটেড দেখার জন্য যে বাংলাদেশ ইন্ডিয়ার একটা কম্বিনেশন ফিল্মের একটা গান, সেটাকে রিয়াকশন করব। আর বাড়তি কথা বেশি বলবো না। এবং এই গানটা কিন্তু 8 দিন আগে রিলিজ করা হয়েছে, তার মধ্যে 4.5 মিলিয়ন কিন্তু ভিউ রয়েছে, বুঝতে পারছো কতটা ক্রেজ ব্যাপারটা নিয়ে। তো চলো সেটাই আজকে আমরা রিয়াকশন করব, কিন্তু রিয়াকশনে যাওয়ার আগে কি করতে হবে? তো তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে কিন্তু ফলো করতে হবে আর ডিএম করতে হবে। এবং তো তোমরা যদি আমাদের লাইভ রিয়াকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM এর লাইভে কিন্তু আমাদের জয়েন হয়ে যেতে হবে। চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি আমরা রিয়াকশনের দিকে চলে যাই। আচ্ছা, এই যে একটা লাইন বললো না যে কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এই লাইনটার সঙ্গে একটা ম্যাচ পেলাম যে ওই যে কি জানি ললিতা কোন কোন জায়গায় ব্যথা গো, এই গানটার একটা কিন্তু ম্যাচ পেলাম আমি, এই গানটার একটা ম্যাচ পেলাম। চল দেন আবার স্টার্ট করি। ও হোয়াট এন্ট্রি ব্রো। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া, সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচো সখী তোমার। ক্যামেরা অ্যাঙ্গেলটা কিন্তু ইউনিক। আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখা নিব থানায়। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহর। মানে একটা কথা বলি, গানটা ফুল অফ এনার্জিতে পুরো ভর্তি, ঠিক আছে? মানে এই জায়গায় বসে চেয়ারে বসে রিয়াকশন করা যায় না এগুলো, ঠিক আছে? এগুলো নাচতে নাচতে রীতিমতো আর কি রিয়াকশনটা করতে হবে, চেয়ার হাঁটাও রিয়াকশন করো। তো মানে গানটা অসাধারণ গান। আর একটা কথা বলি, সাকিব খানের হয়তো বয়স কিন্তু অনেকটাই, ঠিক আছে, কিন্তু এই লুকে যে দেখছি না, মানে এই যে উড়াধুরাতে মানে যে লুকটা ক্রিয়েট করেছে, মেনটেন করেছে, মনে হচ্ছে একটা কচি একটা পোলা, ইয়াং ছেলেপেলে হার মেনে যাবে কি, তাই না? চলো আমাদের স্টার্ট করি। উড়াধুরা পরে দেখলে পরে উড়াধুরা। ও হিরো ভাই, এই হিরোটা হেভি লেগেছে। ঢেউ খেলানো চুলে লাগে উড়াধুরা, ঝুমকা গানের দুলে লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারই, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি গাড়ি। সো একটা কথা বলি, মানে যেই সমস্ত ফিমেল ফ্যানরা, মানে সাকিব খানের যে ফিমেল ফ্যানরা রয়েছে, যারা আমাদের ভিডিও দেখছো, তারা কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কতটা বড় ফ্যান, ঠিক আছে? একদমই না, আমি যেহেতু আমি কিন্তু বেশি একটা সাকিব খানের ভিডিও দেখা হয় না, কিন্তু চিনি
আমি দেখি সাকিব খান, তো বাংলাদেশের অপু বিশ্বাস, তারপরে পরিমণি, এদেরকে আমার ভীষণ ভালো। মানে এই ভিডিওতে কিন্তু আজকে ও জিতে গেল, ঠিক আছে। মানে আমার কিন্তু মানে অন্যান্য র্যাপের ভিডিওতে গুলো নলেজ থাকে, এই ভিডিওতে ওর নলেজটা একটু বেশি। মানে ও আমার থেকে এই ভিডিওগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে। পরিমণিটা আমার এই শাবাশ, বুঝতে পারছো, লাইভ ফ্যান বসে রয়েছে তোমাদের এখানে। তো যারাই ফ্যান রয়েছে, ফিমেল ফ্যানরা বা মেল ফ্যানরা যারা আছে, একটা কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কত বড় সাকিব খানের ফ্যান। ভীষণ পার্সোনালি মানে ওর হাসি আমার ভীষণ ভালো লাগে, এত কিউট। বুঝতে পারছো তো? তো বাংলাদেশে কিন্তু একটা আলাদাই ক্রেজ রয়েছে আমাদের দেশে। চলো প্রথমে স্টার্ট করা যাক। স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ভাঙে কোন সকালে দিক বিদিক হারাইয়া, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোড়া গোড়া গোড়া। তুমি কোন শহরের মাইয়া গো, তুমি কোন শহর। আবার একটু পজ করলাম। মানে সাকিব খানের সাথে তো আমি মানে চিনি, আমরা সাকিব খানকে চিনি, মিমি চক্রবর্তীকে চিনি, কিন্তু বাট পাশে যিনি রয়েছে তাকে, তার সম্পর্কে আমাদের নলেজ নেই বা তাকে আমরা চিনি না। তো যারা চেনো বা যারা জানো প্লিজ কমেন্ট সেকশনে জানাও যে উনি কত বড় আর্টিস্ট বা উনি কত বড় অ্যাক্টর জানাও, বা উনি বা সিঙ্গার হতে পারে বা হোয়াট এভার। আমাদের সেই বিষয়টা নলেজ নেই, তার জন্য সো সরি। একটু হেল্প করো আমাদের কমেন্ট সেকশনে, তোমরা ইনফরমেশনটা দাও। আর আশা করি তোমরা ইনফরমেশন দিয়ে দেবে, আমাদের যা ভুল ত্রুটি হয় তোমরা মানে সর্বদাই ধরিয়ে দাও, এটা আমাদের ভীষণই ভালো লাগে। চলো আবার কন্টিনিউ করা যাক গানটা, একটা এনার্জিতে ভর্তি। দেখলে পরে ঘুরাই গো ঘুরা। মানে এই কোন সাগরের মাইয়া গো লাগে ওরা, এই লাইনটাতে না বেশি ম্যাচ পাচ্ছি। ওই যে বন্ধু গো কোন কোন জায়গায় ব্যথা গো, বন্ধু ললিতা, এই গানটা খুব ম্যাচ পাচ্ছি। আর একটা কথা বলি, মানে এই গানটা এক্স্যাক্টলি এই গানটার কথাই বলছিলাম, আমার মাইন্ডে অতটা নেই। তো আর একটা কথা বলি, মানে ভিডিওটা দেখে না মনেই হচ্ছে না যে ভাই এপার বাংলা ওপার বাংলার মধ্যে কোনো তফাৎ আছে ভাই। মনে হচ্ছে নিজেদের দেশের গান নিজেদের দেশে বসে রিয়াক্ট করছি, বুঝতে পারছো? এতটাই মানে সিমিলারিটিস রয়েছে, এতটাই কানেকশন জুড়ে গেছে, বুঝতে পারছো? চলো, ভেদাভেদ তো দেশে দেশে ভাই, মন কিন্তু বাঙালি ভাই আমরা, একদমই তাই। চলো স্টার্ট করা যাক। মাইয়া গো ধুরা 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 মাইয়া গো। মানে গানটা রিয়াকশন করলাম, ঠিক আছে। গানটা যেটা লাইনটা রয়েছে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, এই গানটা রাত্রিবেলা শুয়েও না গুনগুন করতে থাকো। মানে এমন একটা মানে হাইলাইটেড একটা গান, বুঝতে পারছো? মানে আমি তো রীতিমতো এখনই মনে হচ্ছে ওই লাইনটা কানে বাজছে কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। মানে এতটাই লাইনটা মানে মজাদার একটা লাইন, ঠিক আছে। মানে লাইনটা কিন্তু প্রচন্ড একটা এনার্জেটিক একটা, মানে সারাদিন গুনগুন করতে ইচ্ছে হবে। একবার যদি তুমি শোনো গানটা, হ্যাঁ মানে এই গানটা শুনলে কিন্তু লাগে উড়া ধুরা গানটা চালিয়ে দিলে পুরো নাচ হবে, জামা কাপড় খুলে নাচ হবে, ঠিক আছে। আর এই লাইনটা বললাম তো, লাইনটা মানে গুনগুন করার মতো লাইন, যে কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, এতটাই মানে জাস্ট বাবা। আমার কিছু বলার নেই, মানে গানটা বললাম এই জায়গাতে বসে আমার খুব প্রবলেম হচ্ছে রিঅ্যাকশন করতে, কিন্তু কিছু করার নেই, বসে রিঅ্যাকশন করতে। একদমই মানে গানটা বললাম তো, মানে শোনার পরে গুনগুন করতে থাকতেই হবে। মানে এমন একটা গান, অসাধারণ লাগলো। আর সাকিব খানের, আমি তো অনেক বড় ফ্যান, আমি জানি না মানে ও কিন্তু সাকিব খানের বড় ফ্যান, কিন্তু আমি এখনই শুনলাম ও কিন্তু অনেক রকম বলছে যে অনেকে চেনে, আমি কিন্তু তাদেরকে চিনি না। আর একটা সাকিব খানের ভিডিও শুট হচ্ছে, সেখানেও বলেছি যে সেটা আমাদের রিলিজ করা হয়নি, রিলিজ হবে সেটা। আচ্ছা, সেটা যদি রিলিজ হয় যখন, তখন তোমরা দেখতেই পারবে। সেখানেও বলছি সাকিব খানের কিন্তু আমি ফ্যান, ও ফ্যান কিন্তু, ঠিক আছে। তো যারা ফ্যান আছো, আর পারলে তুই একটা কমেন্ট করবি। আমি কমেন্ট করব বলেছি তো না, আমার কথা হচ্ছে যারা সাকিব খানের ফ্যান তারা কমেন্ট করবে, মানে ও ফ্যান ও কমেন্ট করবে, আর আমিও ফ্যান হয়ে গেলাম, আমিও একটা কমেন্ট করে দেবো অবভিয়াসলি। তোমরা কমেন্ট করলে সেই রিপ্লাই দেবো, সেটাই আমাদের একটা কমেন্ট হয়ে যাবে। ওকে, তো প্রচন্ড একটা এনার্জেটিক একটা গান, অসাধারণ ভাই, কিছু বলার নেই। আর এই কম্বিনেশনটা দেখে ভীষণ ভালো লাগলো, যে একটা ইন্ডিয়ান একটা কম্বিনেশন। আমাদের মিমি চক্রবর্তী ইন্ডিয়া থেকে বিলং করে, টলিউড আর বাংলাদেশের সাথে একটা কোলাবোরেশন, একটা মানে মিউজিক ভিডিও। তো বইটার নাম হচ্ছে তুফান। তো ভীষণই ভালো লাগছে, অসাধারণ, দারুণ। আর একটা কথা, তোমরা কারা কারা তুফান বইটার জন্য এক্সাইটেড তারা প্লিজ কমেন্ট করো।
যে কতটা মানে তুফান মুভির ফিল্মটা দেখার জন্য মানে এখন লাফালাফি করছে, কতটা ক্রেজিনেস রয়েছে আর কি, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? তো আমাদের এখানে তো আই থিঙ্ক পসিবল আমাদের এখানে হয়তো রিলিজ করবে না কিনা আমি জানি না, যদি রিলিজ করে তো আমরাও দেখবো একদম। আর ইন্টারনেটে তো অ্যাভেলেবেল থাকবে, তো আমরাও দেখে নেবো তুফান ফিল্মটা তোমাদের সাথেও তো দেখতে পারবো না, আমাদের দেখতে হবে এবং এনজয় করতে হবে। এবং গানটা দেখার পরে তো মনে হচ্ছে ফিল্মটা আমাদের দেখতেই হবে ভাই, এতটা এনার্জেটিক এবং এতটা এক্সাইটিং একটা গান। আর ভাই সাকিব খানের লুকটা কিন্তু জাস্ট অসাধারণ, মানে কি তুই দেখলি যে এন্ট্রিটা নিল আর তারপরে যে আমি খুললো চশমাটা, মানে একটা আলাদাই কিন্তু। আর ওই অ্যাঙ্গেলটা গ্ল্যামার ভাই, আর একটা কথা অ্যাঙ্গেলটা, মানে ক্যামেরা যেটা অ্যাঙ্গেলটা দেখছিল এটা ইউনিক, কিন্তু এদিক ঘুরছে একটা ইউনিকনেস রয়েছে কিন্তু ক্যামেরাটা, অসাধারণ জাস্ট আর কিছু বলার নেই। মানে করার মতন বলে কচি একটা পোলা যাকে বলে সাকিব খানকে লাগলো, মানে বয়স হয়েছে বলে মনেই হলো না, মানে এতটাই মেনটেন করেছে। তো আর কিছু বলার নেই, বলতে থাকলে বলতেই থাকতে হবে, আর তোমাদের মাথা পুরো হেজে যাবে আমাদের বকবক শুনে। তো আজকের রিয়াকশন এইটুকুনি। তো যদি ভালো লেগে থাকে, রেটিং যদি করি তো ওই 10 of 10, হ্যাঁ 100 of 100, কিছু বলার নেই বস, একদম বললাম তো যে বাংলাদেশের বা অন্য কোনো দেশের গান দেখলাম বলে সেটা মনেই হলো না, একদম এতটাই সিমিলারিটিস পেলাম। তো আমাদের মেনলি না কি বলতো, আমরা কানেকশনটা কেন করতে পারি না, কারণ যেহেতু তোমাদের ভাষাতে একটু চেঞ্জেস রয়েছে, কিন্তু এই গানটাতে না মানে কোনো রকম চেঞ্জেস আমরা পেলাম না, হয়তো সেই চেঞ্জেসটা ফিল করতে পারলাম না, মানে এমনই হলো, হয়তো চেঞ্জেস আছে কিন্তু আমরা ফিল করতে পারিনি, গানটা এতটাই মানে ইন্টারেস্টিং করা হয়েছে, ঠিক আছে? তো আজকের এই ছিল আমাদের রিয়াকশন। বকবক করতে থাকলে অনেক বকবক করতে হবে। তো যদি ভালো লেগে থাকে যা করার করে দিও, কমেন্ট সেকশনে ভরিয়ে দিও, কমেন্ট করে রিকোয়েস্ট করো, লাইক করো, শেয়ার করো, যা করার করে দিও। আর বেশি বকবক করছি না, তো আবার দেখা হবে নতুন কোনো রিয়াকশনের সাথে। আজকের জন্য এইটুকুনি, আর বাই বাই।